ক্লাস থাকার কারণে তোমাদের সবাইকে পড়াইতে যেতে পারি, ঠিক আছে? তো পড়াইতে যেতে না পারার কারণে তোমাদের আগামীকালকে পরের দিন পরীক্ষা। তো সবার কাছে তো এখন যাওয়াটা সম্ভব না। এখন কেবল আমার কাজ শেষ হলো, কেবল আমি বাসায় আসলাম। তো তোমাদেরকে এখন আমি এখানে যে সাজেশনটা দিব, ঠিক আছে, সেই সাজেশনটা তোমরা বাসায় অবশ্যই কমপ্লিট করবে। আমি আগামীকালকে তোমাদের যখন পড়াইতে আসবো, তুমি তো তুমি এখন যাও, তোমরা তখন আমাকে এক্সাম্পল হিসেবে দেখাবে। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কথা হলো, তোমরা এমসিকিউ মানে সঠিক উত্তরের জন্য ক্লাস 5 বোর্ড স্কুল, এটা ক্লাস 5 বোর্ড স্কুলের জন্য সাজেশন। তোমরা এমসিকিউ সঠিক উত্তর প্লাস শূন্যস্থান প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন, আমি একটু পরে শুনতে তোমরা দেখতে পারবা। সংক্ষিপ্ত প্রশ্ন, এই সবগুলো টপিকের জন্য এই এমসিকিউ, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো সঠিক উত্তর, এমসিকিউ যেটা সঠিক উত্তর, এই সবগুলো টপিকের জন্য তোমাদেরকে 111টি সংক্ষিপ্তর নোট দিয়েছি। তোমরা সেটাই ভালোভাবে পড়বা। যেগুলো তোমাদের মনে থাকতেছে না সেগুলোতে একটা করে গোল দাগ দিয়ে রাখবা। আমি কাল যখন পড়াইতে যাব তোমাদের, তখন সর্বপ্রথম আমি গোল দাগগুলো সলভ করাবো। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের এটাও ক্লিয়ার? তোমরা এমসিকিউ, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই 111টা সংক্ষিপ্ত প্রশ্ন করবে, প্লাস আর কি স্যার আরেকটু লাগবে না? প্লাস তোমাদের যে সাজেশন দিয়েছি নতুন সাজেশন নোট, এই সাজেশন নোট হতে দেখবা শেষ পৃষ্ঠাতে সংক্ষিপ্ত দেওয়া আছে। এগুলো একদম ভালোভাবে পড়বে। এখানে বৃত্ত কাকে বলে, বৃত্ত কি, ব্যাস ব্যাসার্ধের কত কোণ, এই সকল বিষয় একদম ক্লিয়ার করে লেখা আছে, ঠিক আছে? তাহলে তোমাদের 111টি সংক্ষিপ্ত প্রশ্নের একটা নোট দিয়েছি, প্রায় 6 পৃষ্ঠার মতো। এইটা তোমরা ভালোভাবে করবে। যেগুলো প্রবলেম সেগুলোতে একদম এইভাবেই কি করবা, গোল দাগ দিবা। গোল দাগ দিলে ওই সংক্ষিপ্তগুলো আমি কালকে ওই নোটের উপরই সলভ করে দিব। এখন 2 নাম্বার কাজ, সাজেশন নোট হতে দেখবা যে ওখানে প্রায় 40 বা 45টার মতো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্ন ওইটা ভালোভাবে পড়বা, ইনশাআল্লাহ এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না। তাহলে এগুলো যদি পড়ো তাহলে এমসিকিউ, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন একদম কভার হয়ে যাবে। আমি কি বুঝাইতে পেরেছি? এখন 2 নাম্বার কাজ, স্যার বড় প্রশ্ন যে আসবে 4টা বই থেকে প্রশ্ন, 4টা 5টার মতো, এগুলো স্যার কিভাবে করব? আচ্ছা, এগুলোর জন্য তোমাদের আমি এখানে এগুলো মুছাই দিলাম। হ্যাঁ, এগুলো মুছাই দিয়ে তোমাদেরকে আমি ফুল একটা সাজেশন দিচ্ছি। তোমরা বইয়ে এখনই দাগাই নিবা, দাগাই নিয়ে এগুলো বাছাই করবে, ঠিক আছে? ওকে, একটু দেখো তো, দেখা যাচ্ছে না সবকিছু? এই পজিশন থেকে যদি লিখি, ওকে দেখো, আমি যেটা বলতেছি সেটা খুবই ইম্পর্টেন্ট। অধ্যায় 6 ক, 6 ক মানে এখান থেকে গীতার অঙ্কটা, জুসের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। মানে গীতা একটা মানুষ আছে, তাদের অঙ্কটা জুসের কার জুসের পরিমাণ বেশি, কতটুকু বেশি, এই অঙ্কটা। আচ্ছা, এখানকার তাহলে এটা 6 নম্বর প্রশ্ন। এটা শুধু 6 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। 6 ক অনুশীলনীর প্লাস
61 পৃষ্ঠার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পৃষ্ঠার সব মানে এই অধ্যায়ে দেখবা গীতা জুস এইটা একটা অঙ্ক আছে, আর তার আগে একটা অঙ্ক আছে বাঁশের অংশ কাদা ও পানিতে, এইটা একটা অংশ। এই দুইটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। এরপরে 6 এর খ এটা 62 নম্বর আচ্ছা একটু আমি তাও বইটা দেখে নিই, হ্যাঁ তাহলে আরো বেশি সলিড। 6 এর খ 63 নম্বর পৃষ্ঠার, ঠিক আছে 63 নম্বর পৃষ্ঠায় এই যে 61 নম্বর পৃষ্ঠায় কিন্তু বাঁশের অঙ্ক আছে, আর 63 নম্বর পৃষ্ঠার করবে হলো 2 3 4 আর 64 নম্বর পৃষ্ঠার করবে হলো 6 7 8 10 এর 1 2 3। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 3 7 10 এর 1 10 এর 3। এই যেগুলোতে স্টার দিয়েছি, ঠিক আছে, যে অঙ্কগুলোতে স্টার দিয়েছি এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা গেল 6 এর ক খ। এরপরে আছে 7 এর ক, অনুশীলনী 7 এর ক। অধ্যায় 7 এর ক। 7 এর ক থেকে তোমরা 6 7 8 15 16 এই অঙ্কগুলা একবার করবে। 6 7 8 15 16 প্লাস বই এর এই যে 69 পৃষ্ঠাতে যে অঙ্কগুলো তোমরা পাবে এটা ভালোভাবে করবে, ঠিক আছে। এর সব এই 69 পৃষ্ঠা। এরপরে অধ্যায় 7 এর খ। আচ্ছা এখন অধ্যায় 7 এর খ এর কি করবে? অধ্যায় 7 এর খ এর 4 5 6 7 13 14 15 প্লাস বই এর 86 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? এই যে 86 পৃষ্ঠায় 86 পৃষ্ঠা 4,8 নম্বরটা করবে। বইয়ের 86 পৃষ্ঠা কত নাম্বারটা করবে? 4,8। হ্যাঁ, এই যে সাজেশনটা তোমরা দেখতেছো, এটা যদি তোমরা না বোঝো একটু আমারে আবার ভয়েস কল দিবা হোয়াটসঅ্যাপে, আমি আবার বুঝাই দিব, অথবা আম্মুকে সাথে নিয়ে বসে দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে তোমরা একটু দেখে নাও। আমি এটা কি করব? মুছাই দিব অধ্যায় 8 লেখার পরে। অধ্যায় 8 এর 2 3 4 অধ্যায় 8 মানে একদম অনুশীলনী 8 যেটা আছে ওখানকার 2 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা। এই 2 নম্বর অঙ্কটা আছে ওই যে মানে কয়েকটা ওজন দেওয়া আছে, গড় ওজন বের করতে বলছে। 3 নম্বর অঙ্ক ওই যে আয় আর বেশ হিসাব। এরপরে 4 নম্বর অঙ্কটা আছে গাভীর অঙ্কের মতো। আচ্ছা এই অঙ্কগুলো করবে। এরপরে 90 পৃষ্ঠার 2 নম্বরটা করবা। কত নাম্বার? 2। আর 92 পৃষ্ঠার 1 নং। এই 90 পৃষ্ঠায় একটা অঙ্ক দেখতে পারবা, কমলার অঙ্ক। কমলার অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। 20টি কমলা আছে, একটা বক্সে 20টি কমলা আছে।
তার মধ্যে 3টা কমলার ওজন দেওয়া আছে। তারপর ক নাম্বারে বলছে 3টি কমলা গড় ওজন বের করো। খ নাম্বার বলছে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন বের করো। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের সবার হয়ে গেছে। আমি পরবর্তী অধ্যায়ে সাজেশনগুলো দিব। এখন তোমরা এটা সুন্দরভাবে কমপ্লিট করবে। এটা 1 নাম্বার কাজ গেল। এখন আচ্ছা একটু থাকলো, তোমরা একটু দেখে নাও, নাহলে ভিডিওটা পোস্ট করে আরামসে দেখো। আমি ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আমার ইউটিউব চ্যানেল এটা, আমি লিংক এখানে পাঠিয়ে করছি। এখানে কিছু অংশে তোমাদের অধ্যায় 8-এর যে সাজেশনটা সেটা দেখা যায়নি, তো আমি আন্তরিকভাবে দুঃখিত। যখন ভিডিও করেছি আমি খেয়াল করতে পারিনি। তোমরা অধ্যায় 8-এর এই অংশটা আবার রিভাইন্ড করে দেখে নিও, ঠিক আছে? পরের অংশে যাই। আচ্ছা ঠিক আছে, ওকে। মানে শতকরার অধ্যায় 9 থেকে তোমরা কি কি করবা, ঠিক আছে? অধ্যায় 9 থেকে তোমরা কি কি করবা সেটা আমি লিখে দিচ্ছি। অধ্যায় 9 এর অনুশীলনী থেকে, মানে অধ্যায় 9 এর অনুশীলনী 99 পৃষ্ঠায় আছে। কত পৃষ্ঠায়? 99 পৃষ্ঠায়। 99 পৃষ্ঠার 1 6 8 নাম্বারটা VI, এই অঙ্কটা আসবেই বলা যায়। এই দুইটাও ইম্পর্টেন্ট। আরো কিছু অঙ্ক আছে, সেগুলো করতে হবে। 4 5 7, কিন্তু এই 3টা বেশি ইম্পর্টেন্ট। এই 3টা 99 পৃষ্ঠা থেকে খুব ভালোভাবে করতে হবে। আর বইয়ের 94,95 পৃষ্ঠার যে অঙ্কগুলো তোমরা পাবা সবগুলো একবার করে করবা। এরপরে 97 পৃষ্ঠার করবে হলো 2 3। এর মধ্যে 2 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 3 নাম্বারটাও ইম্পর্টেন্ট, কিন্তু অত না। ওকে, এটা ছিল 9ম অধ্যায় সাজেশন। এরপর 10ম অধ্যায় জ্যামিতি। অধ্যায় 10 জ্যামিতি আমি খাতাতে করাইছি, নোটে দিয়েছি, সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? জ্যামিতি আমি খাতাতে করাইছি, নোটে করাইছি, সেগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে বৃত্ত, বর্গ, রম্বস, ঠিক আছে? এইটা বেশি ইম্পর্টেন্ট। সামান্তরিকটাও করে যাবা, সামান্তরিক, এই কয়েকটা বেশি ইম্পর্টেন্ট। এগুলোর বৈশিষ্ট্য, বৃত্তের বৈশিষ্ট্য, বৃত্তের ব্যাসের বৈশিষ্ট্য, বৃত্তের যে বৈশিষ্ট্যগুলো শেখানো আছে সেগুলো। তাহলে বৃত্ত, বর্গ, রম্বস, সামান্তরিক। তাহলে বৃত্ত, বর্গ, রম্বস, সামান্তরিক গুলো ভালোভাবে করবা। প্লাস নোটের গুলো, এটা নোটেরটা বেশি ইম্পর্টেন্ট। নোটে যে কয়েকটা যোগ্যতা ভিত্তিক দেওয়া আছে, ওই কয়েকটা নোটে প্রায় 10টার মতো যোগ্যতা ভিত্তিক দেওয়া আছে, ওগুলোর ভেতর থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। বৃত্ত, বর্গ, রম্বস, সামান্তরিক। ওকে, এরপর অধ্যায় 11 ক অধ্যায়, আচ্ছা একটু মার্কারটা চেঞ্জ করি। আচ্ছা, আমরা তাহলে এটুকু মুছাই দিলাম, এটুকু তোমাদের হয়তো তোলা হয়ে গিয়েছে। ওকে, এখন অধ্যায় 11 ক 11 কর 1 3 4 5 6 7, এর মধ্যে 1 আর 4 নাম্বার অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। 11 খ 1 3 4 5, 1 3 4 5, এর মধ্যে 3 4 5 বেশি ইম্পর্টেন্ট। ওকে, অধ্যায় 12 সময়। অধ্যায় 12 নোট থেকে করবে সব, নোট থেকে সব। এরপর অধ্যায় 13 নোট থেকে সব, নোট থেকে সব। আমার দেওয়া যে নোটটা আছে। ওকে, আর অধ্যায়
14 অধ্যায় 14 এখানে একটা অঙ্ক শেখাবো তোমাদের এখনই, এটা মনে রাখলেই হবে। অধ্যায় 14 বাকিগুলা সহজে আছে, অঙ্ক না এটা স্বাভাবিক, এটা তুলে নেওয়া হয়ে গেছে আশা করি। অধ্যায় 14 একটাই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আছে, এটা আমি বুঝে নিচ্ছি, সবাই একটু মনোযোগ দিবা এখন। ওকে, দেখো অধ্যায় 14 এরকম একটা অঙ্ক দিবে, বলবে হ্যাঁ 1 নাম্বার সচল ক্যাল মানে সংক্ষিপ্ততে আসবে, ঠিক আছে, বলে ক্যালকুলেটরে, তাহলে সচল ক্যালকুলেটরে 5 যোগ 2 যোগ 3, এই 5 যোগ 2 যোগ 3 সমান 4, কতটি বাটন চাপতে হবে, কতটি বাটন চাপতে হবে। এখানে উত্তর হবে, দেখো এখানে একটা জিনিস খেয়াল করবা, এখানে আছে কি একটা ব্র্যাকেট, সচল ক্যালকুলেটর 1 করতে হয় না, কিন্তু যেটা বন্ধ ক্যালকুলেটর থাকবে সেটা চালু করার জন্য আগে 1 বাটনে চাপতে হবে, ওইটার জন্য একটা বাটন এক্সট্রা হবে। এটা যেহেতু সচল মানে চালু, সচল মানে চালু, চালু হবার কারণে সচল ক্যালকুলেটরে 1 বাটন চাপতে হবে, কিন্তু এই যে ব্র্যাকেট আছে প্রথমে ব্র্যাকেট বাটনে চাপতে হবে। তাহলে এটা একটা বাটন হলো, কয়টা বাটন? ব্র্যাকেট, এরপর 5 এ আরো একটা হইলো, এরপরে প্লাস আরো একটা হইলো, তাহলে ব্র্যাকেটে একটা, 5 এ একটা, এরপরে প্লাসে একটা, তারপর 2 এর জন্য একটা মানে এই 2 এর জন্য একটা, তারপর প্লাস মানে যোগের জন্য আরো একটা, 3 এর জন্য একটা, সমান এই 4 এর জন্য দিতে হবে না, ঠিক আছে। তবে এই 4 এর জন্য না দিয়ে এখানে একটা বন্ধনী ব্র্যাকেট দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। তাহলে মোট হলো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 7টা। তাহলে সচল ক্যালকুলেটরে এই হিসাবটা করার জন্য কতগুলো বাটন চাপতে হবে? 7টি বাটন বা বোতাম চাপতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে ভিডিওটা রিভাইন্ড করে আবার দেখে নাও। এখন প্রশ্ন নাম্বার 2 বললো বন্ধ ক্যালকুলেটরে, কি ক্যালকুলেটরে? বন্ধ ক্যালকুলেটরে, ক্যালকুলেটর কিন্তু হস্তচালিত ক্যালকুলেটর, কি ক্যালকুলেটর হলো হস্তচালিত বিশেষ হিসাব করার যন্ত্র। ক্যালকুলেটরের কি প্রশ্ন আসলে লিখবা? হস্তচালিত বিশেষ গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র। আর যদি ক্যালকুলেটর কি বলে, কম্পিউটার কি বলে, তাহলে লিখবা ক্যালকুলেটর অপেক্ষা বড় হিসাব নিকাশ যে যন্ত্রে করা যায় তাকে কম্পিউটার বলে। ওকে, আমরা এই প্রশ্নটাকে এখন রেখে দিলাম, যে প্রশ্ন আগে ছিল সেম। এখন কথা হলো এবার সমান দিয়ে উত্তর দিল না। এখন বন্ধ ক্যালকুলেটরে সর্বপ্রথম 1 বাটন চাপতে হবে। বন্ধ ক্যালকুলেটরে সর্বপ্রথম কি বাটন চাপতে হবে? অন বাটন যখন চাপলা তখন অলরেডি একটা হয়ে গেছে এর আগেই। 1 বাটন হওয়ার কারণে প্রথমেই একটা হয়ে গেছে চাপা। ব্র্যাকেট শুরু, 2টা 5 এ একটা 3 যোগে একটা 4 2 এ একটা 5 আবার যোগে একটা 6 আবার 3 এ একটা 7 আবার ব্র্যাকেট বন্ধতে একটা 8। তাহলে সব মিলে কয়টা বাটন চাপতে হচ্ছে? 8টি। অবশ্যই এই হিসাব মনে রাখবা, এই ধরনের একটা অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আশা করি তোমরা সবাই পুরো ক্লাসে যা কিছু বলেছি সবকিছু বুঝতে পেরেছো। এখন কথা হলো যে সাজেশনগুলো দিয়েছি সেগুলোর একটা পিকও তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে। এখন পিকটা চলে যাবে, যেটা বলি আরেকবার করে শোনো। অবশ্যই কালকে এই সাজেশন অনুযায়ী সবাই সবকিছু কমপ্লিট করবে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে করবে, কারণ সংক্ষিপ্তই কিন্তু শূন্যস্থান, সংক্ষিপ্তই কিন্তু এমসিকিউ, সংক্ষিপ্তই কিন্তু সঠিক উত্তর। এখন কথা হলো তাহলে স্যার আর কিছু বলার কি আছে? না, আর কিছু কিন্তু বলার নাই। এখন কথা হলো সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই পুরো সাজেশনটা ভালোভাবে ফলো করবা। কোনো কিছু না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে, আমি হোয়াটসঅ্যাপে কিন্তু অনলাইন আছি তোমাদের সবার জন্য। ধন্যবাদ, এ পর্যন্তই শেষ করছি।